দেখুন, শরীরটাই তো আমাদের ভজন বিরোধী। আচ্ছা। হ্যাঁ, ভক্ত জানেন যে এই শরীরটা আমার প্রথম ভজন বিরোধী, আর মনটা আরো সূক্ষ্মভাবে ভজন বিরোধী। এই জন্য ভক্ত তিনি তার নিজের শরীরেরও সঙ্গ করেন না। হুম। হ্যাঁ, ভক্ত করেন নিজের শরীরের সঙ্গ, অর্থাৎ সঙ্গ মানে এখানে কি একজনের গায়ে গা লাগলে বা কথা বললে সঙ্গ, এটা তা নয়। সঙ্গ করেন না মানে কি, শরীরের ইন্দ্রিয়গুলো যা চায় তিনি সেগুলি কর্ণপাত করেন না। আবার মনেরও সঙ্গ করেন না। মন বলছে এটা ওটা অনেক কিছু, সেই মনের সিদ্ধান্ত তিনি নেন না। তিনি আত্মপথে থাকেন। অতএব শরীরটি তার একদম বাইরের জিনিস, স্থূল বিষয়। এই শরীরের দ্বারা কিছুতেই ভগবত সেবা হয় না। আমরা যে মনে করছি মন্দিরে গেলাম, পূজা করছি, সেখানে আরতি করছি, কিন্তু শরীরটা তো হাড় মাংস রক্তের থলি, এটা দিয়ে তো সেবাই হয় না। এই জন্য শ্রী রূপ গোস্বামীপাদ লিখলেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদগ্রাহ্য মিন্দ্রয়ী, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদগ্রাহ্য মিন্দ্রয়ী, সেবনমুখেই জিহ্বাদৌ, সেবনমুখেই জিহ্বাদৌ স্বয়ং স্ফুরোত্তদ। বললেন না? অর্থাৎ এই শরীর বা এই শরীরের অঙ্গ দিয়ে হরিভক্তি সম্ভব নয়। এই জিহ্বা প্রসাদ পেতে পারে না, কারণ জিহ্বা ঝাল হয়েছে না টক হয়েছে না মিষ্টি হয়েছে এইটা দেখে। এই ত্বক ভগবানের চরণ স্পর্শ করতে পারে না, কারণ ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, আর এই ত্বক প্রাকৃত বস্তু দিয়ে তৈরি। এই যে আমরা আগে শুনলাম, আপনি এসছেন কিনা জানি না, ওই যে মায়া ক্রিয়াবতী হলো ভগবানের ইক্ষণ শক্তিতে, তারপর ওই মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে সব কিছু এসছে, এমনকি বস্তুগুলিও, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূমও এসছে। সুতরাং ভক্ত তাঁর শরীর দিয়ে সেবা করেন না। ভক্ত জানেন আমি আত্মা, তিনি সেবা করেন, আর শরীর তাকে অনুসরণ করে। অতএব সবচেয়ে স্থূল বস্তু যে শরীর, সেটা নিয়ে ভক্তের এত চিন্তার বিষয় নেই। এই জন্য যারা আবার, আপনি তো এমনি সাধারণ ক্ষেত্রে জিজ্ঞাসা মানে প্রশ্নটা রাখলেন, উত্তম বৈষ্ণবের ক্ষেত্রে কি বলেছেন? শপচ গৃহেতে মাগিয়া খাইব, বলেছেন না? শপচ মানে কি? চণ্ডাল। চণ্ডাল তার গৃহে মাগিয়া খাইব, তার গৃহে মাগিয়া এই সে যা খায় সেটা খাবো না, সে কথা বলা হয়নি এখানে। শপচ গৃহেতে মাগিয়া খাইব, উত্তম বৈষ্ণব তখন তার মধ্যে আর কোনো ভেদবুদ্ধিই থাকে না, এবং তিনি সত্যিই শপচ গৃহে গিয়ে খাচ্ছেন না, কিন্তু ভেদবুদ্ধি নেই। শপচ গৃহে খেলে তারা কি রান্না করেছে, তারা যদি অমের দাদি রান্না করেছে, তার ভক্ত খাবেন না। শপচ গৃহেতে মাগিয়া খাইব অর্থাৎ আমি তো চরম দিনহীন, শপচ তো আমার থেকে আরও উন্নত, এবং বাইরে সে শপচ হলে কী হবে, তার শরীর বা তার ব্যবহারে শপচতা থাকলে কী হবে? সে যে আত্মা, সেই আত্মা আর পরমাত্মা ছাড়া শুদ্ধ ভক্ত উত্তম বৈষ্ণব কিছুই দেখেন না। এই জন্য আমরা যদি তাকে অনুকরণ করে, ঠিক আছে শপচ গিয়ে খাওয়া যায়, চলো গিয়ে একবার ধামে শপচ গিয়ে আছে খুঁজে তার বাড়িতে বলো আপনি আজ নিরামিষ রান্না করুন, আপনার বাড়িতে আমি খাবো, তাহলে উত্তম বৈষ্ণবের ব্যবহারের প্রতি অপরাধের ফলে আমাদের পতন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অতএব ভক্ত তিনি কনিষ্ঠ, মধ্যম, উত্তম যেখানেই থাকুন, সেই অনুসারে তারা কেউই শরীরের সঙ্গ করেন না। বলতে পারলাম? কিন্তু শরীরটি আবার হরিভজনে যে যে পর্যায়েই থাকুন, হরিভজনে সহায়তাকারী। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে এই বালক অবধূতের যে 24 গুরু, সেখানে সব শেষের গুরু বলেছেন আমার নিজের শরীর। যদ্দূর আমার স্মরণ পড়ছে, সব শেষের গুরুকে বলেছেন না আমার শরীর। কে বলতে পারবেন? কনফার্ম করতে পারবেন? কেন না এই শরীর প্রাকৃত এবং শৃগাল কুকুরের ভক্ষ। মৃত্যু হয়ে গেলে ফেলে দিলে শৃগাল কুকুরে খেয়ে নেবে, হজম করে নিয়ে আবার মলমূত্র রূপে পরিত্যাগ করবে। যেটা আমার সাধের হাত ছিল, কপাল ছিল, সুন্দর গাল ছিল, ওসব খেয়ে নিয়ে তারা 2-1 দিনের মধ্যে হজম করে তাদের শরীরে যে অ্যাসিড আছে অন্ত্রে, সেই গ্ল্যান্ডগুলো থেকে রস ক্ষরণ করে এটাকে হজম করে 2-1 দিনের মধ্যে মল রূপে পরিত্যাগ করে, তখন আর কাছে যাওয়া যাবে না। সুতরাং বালক অবধূত তিনি যে বললেন যে শরীর আমার গুরু, শরীরকে গুরু কেন বললেন? শরীর কি বৈষ্ণব না, তবুও শরীরকে গুরু কেন বললেন? কারণ এই শরীরের কাছ থেকে আমি একটা শিক্ষা পাচ্ছি। কি না, এই শরীর শৃগাল কুকুরের ভক্ষ হলেও এ আমাকে বর্তমানে হরিভজনের সহায়তা করতে পারে। বালক অবধূতের 24 গুরুর 24তম গুরু যে শরীর, নিজ শরীর, সেইখানে তিনি যে শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে, সেই অনুসারে এই শরীরকে রক্ষা করে হরিভজন করাটাই শ্রেয়। আর তার মানে আবার এটাকেও বলতে পারবেন না যে আমি আবার একটা দ্বীপে গেলাম যেখানে মাছ ছাড়া কিছু পাওয়া যায় না, এখন মাছ খেয়েই জীবনকে রক্ষা করতে হবে। কারণ
হরিভজন করতে হবে, এই যুক্তিও চলে না। সুতরাং শরীরের দ্বারা হরিভজন করতে হয় বলে কোন কোন পরিস্থিতিতে কীভাবে শরীরকে রক্ষা করার প্রয়োজন, এটা ভক্ত ওই যেজন কৃষ্ণ ভজে শিবর চতুর তিনি এটা সিদ্ধান্ত নিতে পারবেন, স্থির করতে পারবেন।